অর্ক পেশায় একজন চিত্রশিল্পী, তবে তার নেশাটা একটু অদ্ভুত। সে সেই সব জিনিস আঁকতে ভালোবাসে যা সাধারণত মানুষের চোখে পড়ে না। পুরনো বাড়ির ভাঙা কার্নিশ, বৃষ্টির দিনে নর্দমার ধারে পড়ে থাকা ভেজে খবরের কাগজ, কিংবা মাঝরাতে ফাঁকা স্টেশনে একা বসে থাকা কোনো যাত্রী। কলকাতার উপকণ্ঠে এক নির্জন স্টেশনের কাছে একটা ছোট স্টুডিও ভাড়া নিয়ে থাকে অর্ক। স্টুডিওর জানালা দিয়ে রেল লাইন দেখা যায়। একদিন রাত তখন প্রায় 2টো। অর্ক ক্যানভাসে একটা নতুন ছবি আঁকার চেষ্টা করছিল। হঠাৎ বাইরে এক পশলা বৃষ্টি নামল। জানলা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল স্টেশনের একদম শেষ প্রান্তে একটা ল্যাম্পপোস্টের নিচে এক বৃদ্ধ বসে আছেন। লোকটার গায়ে একটা কুচকুচে কালো আলখাল্লা, আর হাতে একটা বড় কাঠের বাক্স। অর্ক ভাবল, এই তো সেই অন্যরকম দৃশ্য যা সে খুঁজছিল। সে তাড়াতাড়ি একটা বড় কাগজ আর চারকোল নিয়ে স্টেশনে চলে গেল। বৃদ্ধের কাছাকাছি গিয়ে অর্ক দেখল লোকটার বয়স বোঝা দায়। গায়ের চামড়া ঝুলে পড়েছে, কিন্তু চোখ দুটো আশ্চর্য উজ্জ্বল, যেন জ্বলন্ত কয়লা। বৃদ্ধ অর্কর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আঁকবে নাকি? অর্ক অবাক হয়ে বলল, হ্যাঁ, আপনার একটা স্কেচ করতে চাইছিলাম। আপনি এখানে এত রাতে? বৃদ্ধ মৃদু হাসলেন। আমি এই স্টেশনের শেষ যাত্রীদের জন্য অপেক্ষা করি। তা যখন এসেছ, তখন আমাকে নয়, বরং এই বাক্সের ভেতর যা আছে সেটাকে আঁকো। বৃদ্ধ তার কাঠের বাক্সটা খুললেন। অর্ক উঁকি দিয়ে দেখল ভেতরে কিছু রং আর একটা অদ্ভুত তুলি রাখা। তুলিটা যেন মানুষের চুল দিয়ে তৈরি। বৃদ্ধ বললেন, এই রং দিয়ে যা আঁকবে তা জীবন্ত হয়ে উঠবে। তবে মনে রেখো, ছবির শেষ তুলির টানটা দেওয়ার আগে ভেবে নিও তুমি কি চাইছো। অর্ক ভাবল লোকটা পাগল। সে কৌতূহল বশত তুলিটা আর একটা নীল রঙের কৌটো তুলে নিল। স্টুডিওতে ফিরে এসে সে একটা ল্যান্ডস্কেপ আঁকতে শুরু করল। একটি নির্জন সমুদ্র সৈকত। আশ্চর্যের বিষয়, অর্ক যখন নীল রংটা ক্যানভাসে ছোঁয়ালো, ঘরটা নোনা বাতাসের গন্ধে ভরে গেল। সে শুনতে পেল সমুদ্রের ঢেউয়ের গর্জন। ছবিটা যত এগোচ্ছে, ঘরের দেওয়ালগুলো যেন মিলিয়ে যাচ্ছে। উত্তেজিত অর্ক সারা রাত ধরে সেই সৈকত আঁকল। শেষে সমুদ্রের পাড়ে সে নিজেকে আঁকতে শুরু করল। তার নিজের অবয়বটা যখন প্রায় শেষ, হঠাৎ তার মনে পড়ল বৃদ্ধের কথা। শেষ তুলির টানটা দেওয়ার আগে ভেবে নিও। অর্ক দেখল ক্যানভাসের সমুদ্রের জলরাশি এখন তার পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে। স্টুডিওর আসবাবপত্র সব উধাও। সে এখন আক্ষরিক অর্থেই সেই ছবির ভেতর দাঁড়িয়ে। সে বুঝতে পারল তুলির শেষ টানটা দিলে সে চিরতরে এই ছবির ভেতরেই আটকে যাবে। সে আর ফিরতে পারবে না। ভয়ে অর্ক তুলিটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
ছবির ভেতরে থাকা সেই আঁকা আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে। সেই বৃষ্টিতে তার শরীরের রং ধুয়ে যাচ্ছে। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার মুখটাও একটা রঙের প্রলেপ মাত্র। পরদিন সকালে স্টুডিওর মালিক দরজা খুলে দেখলেন ঘরটা ফাঁকা। অর্ক কোথাও নেই, শুধু ঘরের মাঝখানে একটা বড় ক্যানভাস পড়ে আছে। সেখানে আঁকা আছে এক জনহীন সমুদ্র সৈকত। আর আশ্চর্যের বিষয় হলো, সেই সৈকতের বালির ওপর একটা মানুষের পায়ের ছাপ আঁকা, যা সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে। স্টুডিওর বাইরে রেললাইনের ধারে সেই বৃদ্ধ তখনও বসেছিলেন। তিনি তার কাঠের বাক্সে একটা নতুন নীল রঙের কৌটো গুছিয়ে রাখলেন। কৌটোর গায়ে ছোট করে লেখা ছিল, অর্ক, প্রুশিয়ান ব্লু। বৃদ্ধ বিড় করে বললেন, মানুষের জীবনটা তো আসলে এক মুঠো রঙই, শুধু ক্যানভাসটা বদলে যায়। এরপর কুয়াশার মধ্যে দিয়ে একটা মালগাড়ি চলে গেল, আর বৃদ্ধ চিরতরে মিলিয়ে গেলেন। অর্ক এখন সেই ছবির অনন্ত নীল জলরাশির এক ফোঁটা রং হয়ে রয়ে গেল।